বিভিন্ন জায়গায় অভিযান, যেমন সেক্টর 5-এ রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রা। চৌরঙ্গিতে আড্ডদের বিদেশি মুদ্রা এক্সচেঞ্জের অফিসে অভিযান, আর সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রনয়। রনয়ের কাছে চলে যাব। রনয়, পিয়ালি যে কথা বলছিল, এই টাকা ঘুরপথে বেরিয়ে গেল বিভিন্ন সংস্থার মাধ্যমে, তাহলে হাওয়ালার নথি নেই, এখনো পর্যন্ত সূত্র কি বলছে? শিলাদিত্য, আজকে যে কটা জায়গায় অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা, তার মধ্যে অন্যতম 11A চৌরঙ্গি লেন। তোমাকে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ 11টা 50 নাগাদ ইডি আধিকারিকরা শঙ্কর আড্ডর এই অফিসে আসেন, অর্থাৎ 11A চৌরঙ্গি লেন, এটা শঙ্কর আড্ডর ফিনান্স প্রাইভেট লিমিটেড অফিস। খাদ্য ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে এই অফিস, এবং এখান থেকে হাওয়ালার মাধ্যমে বা ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে গেছে, অর্থাৎ বিদেশে পাচার হয়েছে। তদন্তকারী কর্তারা আদালতে যেমনটা জানিয়েছিলেন যে 20,000 কোটি টাকা, কিন্তু এই টাকার মধ্যে কত টাকা এই বৈদেশিক মুদ্রা বিনিময় এক্সচেঞ্জের মাধ্যমে কত টাকা কোথায় গেছে, কাদের অ্যাকাউন্টে গেছে, বিদেশে যে গেছে বা বাংলাদেশ হাওয়ালার মাধ্যমে গেছে, কিন্তু কাদের অ্যাকাউন্টে গেছে এবং কত টাকা করে তাদের অ্যাকাউন্টে গেছে, সেই সমস্ত নথি তারা কিন্তু ঘেঁটে দেখছেন। এই মুহূর্তে ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন। 11টা 50 নাগাদ তারা এলেও 11টা 57 নাগাদ তারা ঢোকেন, অর্থাৎ 12টা থেকে এখন সন্ধ্যে 6টা গড়িয়ে গিয়েছে, অর্থাৎ 6 ঘন্টা অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত তারা কিন্তু ভেতরে নথি ঘেঁটে দেখছেন। মূলত এখান থেকে কত হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের মাধ্যমে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে কত টাকা গিয়েছে সেইগুলো তারা দেখছেন, তদন্ত করছেন এখনো পর্যন্ত। কারণ তুমি জানো, শঙ্কর আড্ডকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার এই অফিসে কিন্তু সিল করে দেওয়া হয় এবং অফিসের বাইরে কিন্তু নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। আজকে যখন ইডি আধিকারিকরা এখানে আসেন, কারণ তুমি জানো যে সিজিও কমপ্লেক্সে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম শঙ্কর আড্ডর পরিবারকে ডেকে পাঠানো হয়েছিল, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানে একটা গুঞ্জন উঠেছিল যে শঙ্কর আড্ডর মেয়েকে নিয়ে তারা এই অফিসে আসবেন। কিন্তু আজকে সকালবেলা দেখা গেল ইডির আধিকারিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তার মধ্যে সামনেই রয়েছে মার্কুইস স্ট্রিট বা কলেজ স্ট্রিট, এবং এই যে তুমি দেখতে পাচ্ছ চৌরঙ্গি লেন, এই শঙ্কর আড্ডর অফিস, এই অফিসেও আসেন, তালা খোলা হয়, এরপর তারা ভেতরে প্রবেশ করেন। যেটা আমরা সূত্রের মারফত জানতে পারছি, এই মুহূর্তে নথি ঘেঁটে দেখা হচ্ছে, যে তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসছে যে 20,000 কোটি টাকা, যেমনটা তারা আদালতেও জানিয়েছেন। কিন্তু এই টাকা হাওয়ালার মাধ্যমে বা ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে কোথায় কোথায় গেছে, বিদেশে গেছে, দুবাইতে গেছে বা বাংলাদেশে গেছে, কিন্তু কাদের অ্যাকাউন্টে গেছে, কিভাবে গেছে, সেইগুলো কিন্তু তদন্ত করে দেখছেন। মূলত কত টাকা সেই তথ্য তারা ঘেঁটে দেখছেন। সেখানে যেটা জানা যাচ্ছে বেশ কয়েকজনের নাম এখানে এসছে, কিন্তু সেটাও কিন্তু তারা তদন্ত করে দেখবেন যে এগুলো আদৌ ভুয়ো কি না। কারণ তুমি জানো, এর আগেও আমরা দেখেছি কোনো তদন্ত যখন তদন্তকারী কর্তারা করেছেন, কালো টাকাকে কিভাবে সাদা করা যায়, একাধিক ভুয়ো অফিস খুলে একাধিক ভুয়ো জায়গায় অর্থাৎ বিভিন্ন রকমভাবে টাকা পাচার করার অভিযোগ উঠেছিল। এই ক্ষেত্রেও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু টাকা পাচার করা হয়েছে, যেমনটা তদন্তকারী কর্তারা মনে করছেন। শুধু যে এই অফিস তাই নয়, এরকম বহু অফিস রয়েছে এই চত্বরে, অর্থাৎ এই কলেজ স্ট্রিট বলো বা একাধিক জায়গায় এই ধরনের অফিস রয়েছে। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। কর্পোরেশন গৌতম যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ইডি আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় জওয়ানরাও রয়েছেন। কারণ তুমি জানো, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তাই এখানে কিন্তু আশপাশে কাউকেই দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কোনো গাড়িকেও এখানে দেওয়া হচ্ছে না, দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এমনকি কলকাতা পুলিশের কর্মীরাও রয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখছেন। তবে কত হাজার কোটি টাকা এখান থেকে বিদেশে পাচার হয়েছে, কাদের অ্যাকাউন্টে গেছে, এখন এই তথ্যই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী কর্তারা। কার নাম জড়িয়ে আসছে সঙ্গে, কত টাকা। ধন্যবাদ রনয়, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।